চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ালো মালদার সিংহাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে। ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখায় মৃতের পরিবার পরিজনেরা। মালদার দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা, পেশায় প্রাক্তন রেল কর্মচারী প্রবীর চন্দ্র সুর গত 4 তারিখ মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে মালদা রেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে শহরের সিংহাতলা এলাকার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে রোগীর একাধিকবার অস্ত্রোপচার হয়। প্রতিবারই চিকিৎসকেরা সফল অস্ত্রোপচার হয়েছে বলে দাবি করেন, কিন্তু তা সত্ত্বেও রোগীর জ্ঞান ফেরেনি। এর মধ্যে শনিবার সকালে বেসরকারি হাসপাতালের তরফে রোগীর পরিবারকে রোগী মৃত্যুর সংবাদ জানানো হয়, যা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার পরিজনেরা। হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। চিকিৎসাধীন অবস্থায় রোগীর অনেক রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষার কোনো রিপোর্ট তাদের দেখানো হয়নি। এখন মারা যাওয়ার পর বিল দেওয়া নিয়ে গড়িমসি করা হচ্ছে। চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। আমাদের অভিযোগ হচ্ছে, আমাদের পেশেন্টকে আমরা মঙ্গলবার অ্যাডমিট করেছিলাম। আমরা ওনার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা ওনাকে নিয়ে গেছিলাম হসপিটালে। ওখান থেকে এখানে পাঠিয়েছি। এখানে পাঠানোর পরে যখন আইসিইউতে ঢুকানো হলো, তখন আমরা এখান থেকে বাইরে থেকে দেখছিলাম ওনার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছিল না, পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ওনারা এখান থেকে ভেন্টিলেশন দিলেন, দিয়ে শিফট করলেন বেডে। তারপরের দিন নিউরোসার্জন আসলেন, এসে বললেন যে ইমিডিয়েট ওটি করতে হবে। ওটি করলেন রাত্রেবেলা, করে বললেন ওটি সাকসেসফুল হয়েছে। তখন পর্যন্ত উনি ভেন্টিলেশনেই আছেন কমপ্লিটলি। তার একদিন পরে ওনারা সিটি স্ক্যান করলেন, করে বললেন মাথার ভিতরে আবার ব্লিডিং হচ্ছে, ক্লট হচ্ছে, আবার একটা ওটি করতে হবে। ওটি করার আগে দুপুরবেলা ওনাকে একবার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। তারপর ডাক্তারটা বললেন যে ঠিক আছে, ওটি করা যাবে। ওটিটা করে সেও তখনও বললেন যে ওটি সাকসেসফুল হয়েছে, ঠিক হয়েছে। তারপরে 2-3 দিন যাওয়ার পরে তখন কোনো সেন্স নেই, উনি ভেন্টিলেশনে কমপ্লিটলি, কোনো রকম রেসপন্স নেই, কিছু নেই। যিনি সার্জেন ছিলেন, নিউরোসার্জেন, উনি বলছেন যে সব কিছু ঠিক আছে, আর সময় লাগবে। কিন্তু আরেকজন যিনি ডাক্তার ছিলেন ডিকশনাল, তিনি প্রথম থেকে আমাদেরকে বলছিলেন যে আমি এখন কিন্তু যা দেখছি পেশেন্টের কোনো রকম ইমপ্রুভমেন্ট, রিকভারি আমি এখন দেখতে পাচ্ছি না। তবে চোখে যখন লাইট দিচ্ছিল হালকা একটুখানি মনিটা ছোটো বড় হচ্ছিল, স্লাইড, আদারওয়াইজ কোনো ইমপ্রুভমেন্ট নেই। তারপরে কি হলো? তারপরে ওনাকে ভেন্টিলেশন পাইপটা ছিল, সেটাকে বললো ওটাকে বের করে গলা থেকে চ্যানেল করতে হবে হলো। যে আমরা তারপরে আজকে সকালবেলা 9:41 উনি এক্সপায়ার করেছেন, কিন্তু আমাদেরকে জানানো হয়নি। আমি 10টা নাগাদ যখন টেস্ট করেছি, তখন আমাকে বলা হলো যে আপনার পেশেন্ট এক্সপায়ার করেছে। এবার ওনাদেরকে যখন আমরা বলছি যে আমরা পেশেন্ট এক্সপায়ার করে গেছে, আমাদেরকে বিলটা দিন। আমরা ওটি চার্জ, ডাক্তারের চার্জ যেটা দিয়েছি, ওনারা কোনো রকমের বিল এখনও পর্যন্ত প্রোভাইড করেননি আমাদের। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ওনারা বিলটা কেন প্রোভাইড করছেন না। দ্বিতীয়, আমার পেশেন্ট আজকে মারা গেছে না কালকে মারা গেছে, সেটা আমাদেরকে ঠিকমতো জানাতে হবে। ইভেন যতগুলো রিপোর্ট করা হয়েছে, ডাক্তাররা সব রিপোর্ট দেখে বলেছেন রিপোর্ট ভালো হয়েছে, রিপোর্ট ভালো হয়েছে, কিন্তু কোনো রিপোর্ট কিন্তু আমরা এখন পর্যন্ত হাতে পাইনি, দেখতে পাইনি। এখানে কি কোথাও চিকিৎসার গাফিলতি দেখছেন? আমার তো মনে হচ্ছে 100% চিকিৎসা গাফিলতি হয়েছে এখানে। কেন অপারেশন সাকসেসফুল যখন বলছেন ওনারা বারবার করে, সাকসেসফুল হওয়ার পরেও কালকে ডিকশনাল স্যার বললেন যে উনি নাকি কোমায় চলে গেছেন, ডিপ কোমায়। অপারেশন সাকসেসফুল যদি হয়ে থাকে তো কোনো রকম রিকভারি হলো না কেন? ঠিক আছে, কোন নার্সিং হোম এটা? এটা হচ্ছে ডিআরএল। আপনার নাম? অর্কপ্রভা চক্রবর্তী। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে বেসরকারি হাসপাতালে আসে ইংরেজবাজার থানার পুলিশ। প্রথমে পুলিশ মৃতদেহটি সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। সে কারণে মৃতদেহ সংরক্ষিত করে রাখা হবে। ঘটনা, পেশেন্ট আজ থেকে 13 দিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল। ব্রেন স্ট্রোক হওয়ার পর ওনাকে রেলওয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ রেলওয়ে স্টাফ তো ওখানে কোনো কিছু ছিল না জন্য ওনাকে এখানে রেফার করেছিল। রেফার পর সেদিন থেকে তিনি ভেন্টিলেশনে আছেন। পরের দিন ডক্টরবাবু অপারেশন করলেন। ডক্টরের নামটা কি? সমীর সাহা। হ্যাঁ, সমীর সাহা বলে স্যার দুজন ছিলেন। ওনার ট্রিটমেন্টে অপারেশন হয়েছে প্রথমবার, ওনার জ্ঞান ফিরেননি। তারপরে আবার সেকেন্ড টাইম অপারেশন হয়েছে ব্রেনের, তাও জ্ঞান ফিরেননি। থার্ড টাইম আবার ওনার ওই সিস্টেমটার নামটা আমার জানা নেই, গলা ফুটো করে একটা ওনার রুটি করা হয়েছে। তো ভেন্টিলেশনের পাইপটা ওখান দিয়ে দেওয়া হয়েছে, তাও ওনার জ্ঞান ফিরেনি। ওনারা বারংবার বলছেন জ্ঞান ফিরবে, দেরি করে ফিরবে, দেরি করে। আমরা বারবার টেস্ট করেছিলাম ওনাদেরকে, উনি কাঁদো বেঁচে আছে। প্রথম দিন যেদিন আনা হয় আমি সেই দিনই টেস্ট করেছিলাম, ওনার আইবল ফিক্সড হয়ে গেছে, ওনার কি ব্রেন ডেথ হয়ে গেছে। ওনারা আমাকে বার্তা দেননি, বলছে না ডেথ হয়নি, ডেথ হয়নি। ওনারা পেশেন্টকে রেখেছিলেন, আমি জানি না পেশেন্টের কবে ডেথ হয়েছে। ওনারা আজকে সকাল থেকে ফোন করে বলছেন কি পেশেন্টের অবস্থা ভালো না, আপনারা আসুন, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে আর একটা ড্রেস নিয়ে পেশেন্টের।
আমার তখনই সাসপেক্ট হয়। আমি এখানে আসি, ওরা 10টা 10-এ ডিক্লেয়ার করলেন কি 9টা 41-এ এক্সপায়ার করেছেন। তো আদৌ কি আজকে এক্সপায়ার করেছেন না আগে করেছেন? ওনারা একটা আইওয়াশ করছিলেন আমাদের, তো সেটা জানার জন্যই আমি আজকে বডি রেখে দিচ্ছি, প্রিজার্ভ করছি মালদা মেডিকেল কলেজে। কালকে পোস্টমর্টেম হবে, তারপর জানা যাবে উনি কখন, ওনাদের টাইম আর ওনাদের টাইম এক হচ্ছে কি না। না হলে আমরা ক্লেম করব, আমরা মানহানির কেস করব। অল ম্যানেজমেন্ট মালিক যিনি দেবাশিস সরকার, গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই বিষয়ে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।